আসসালামু আলাইকুম। লালমনিরহাটের বড় বাড়িতে নববর্ষ উদযাপন উপলক্ষে 4 দিনের ব্যাপক আয়োজনে আজ শেষ দিন। আমাদের রংপুর ব্যুরো প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছি আমি ইভা। প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট জেলা সদরের বড়বাড়ির শহীদ আবুল কাশেম মহাবিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ 1432 উপলক্ষে নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে 4 দিনব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট আয়োজকেরা জানায়, বাংলা নববর্ষ উপলক্ষে 4 দিনের বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে। তারই ধারাবাহিকতায় একলা বৈশাখ সোমবার প্রথম দিনের সকাল 7টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। পরে সকাল 9টায় পান্তাভাত পরিবেশন, দুপুর 2টায় লাঠি খেলা। দুপুর 2টা 30 ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল 9টায় সাঁতার প্রতিযোগিতা, দুপুর 12টায় হাডুডু, চকুর চাল ও উচকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 1টায় ঠুস খেলা ও দুপুর 2টায় গোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়ে তৃতীয় দিন বুধবার দুপুর 12টায় অনুষ্ঠিত হবে। দীর্ঘ লাফ প্রতিযোগিতা, হাডুডু, চকরচাল, জালি জাল বুনন, চঙ্গু পেন্টি খেলা ও মোড়ক প্রতিযোগিতা। দুপুর 1টায় অনুষ্ঠিত হবে ঠুস খেলা, বাটুল ছোড়া প্রতিযোগিতা, উচ্চলফ প্রতিযোগিতা ও গুড়ির উদ্যয়ন। পরে দুপুর 2টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ দিন বৃহস্পতিবার, আজকের শেষ দিনে দুপুর 1টায় হাডুডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর 2টায় ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে 4 দিনব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি সমাপ্ত হবে। বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রণজিৎ কুমার রায় বলেন, 4 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় গেট নির্মাণ, রাস্তা সাজানো, মাঠের সৌন্দর্য বৃদ্ধি করা, অনুষ্ঠানে আগত লোকদের বসার ব্যবস্থা করা সহ অনুষ্ঠান পরিচালনা কার্যক্রমের শেষ মুহূর্তে পৌঁছেছি আজকে আমরা। তিনি আরও বলেন, আমাদের অনুষ্ঠানগুলোতে নিয়মিতভাবে উপস্থিত আছেন রংপুর বিভাগের জনপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু। অসহায় হতদরিদ্র পঙ্গুদের পাশে দাঁড়ায় তার খোঁজ খবর নেন তিনি। সেই সঙ্গে আরও উপস্থিত ছিলেন রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটের জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের। নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা লিমন জানায়, প্রতিবারের ন্যায় এবারও বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, 4 দিনের এই অনুষ্ঠানগুলোতে প্রতিদিন বড়বাড়িতে লক্ষাধিক মানুষের উপভোগের ব্যবস্থা করা হয়েছে, আর তাই ব্যাপক প্রস্তুতি শেষ দিন। সেই সাথে আমরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিশাল এই অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপন আজ থেকে হবে, এমনটাই আশা প্রকাশ করেন তিনি। লালমনিরহাট সদর থানায় ওসি নুরুন নবী প্রতিনিধিকে বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। পুরো এলাকা জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সাথে ছোটখাটো অপরাধ ঠেকাতে সাদা পোশাকেও পুলিশ সদস্যরা কাজ করেছেন।